হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাতি বন্ধ করে ঘুমাবা। তার মানে বাতি বন্ধ করে ঘুমাও। কেন? আগের আমলে ওই সময়টাতে জৈতুনের তেল দিয়ে বাতি জ্বালানো হইতো। এখন একজন মানুষ যখন ঘুমায় তখন আলোর দরকার আছে নাকি? এখন আলো যদি জ্বলে এটা হবে অপচয়। আর আল্লাহ তাআলাও নিষেধ করেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করবা না। আর এক জায়গায় আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তাহলে বাতি যদি না নেভানো হয়, এক নাম্বার অপচয় হবে, এটা পাপ। দুই নাম্বার, আমাদের অঞ্চলগুলো, আপনাদের এদিকে তো ছিল এক সময় ওই যে তেল দিয়া বাতি জ্বালাইতো, এটারে কি বলে? আরে হারিকেন না, কুপি কুপি কুপি। অনেক জায়গায় আমাদের অঞ্চলে এরকম অ্যাক্সিডেন্ট ঘটছে, কুপি জ্বালায় ঘুমায় গেছে, বিড়াল বা ইঁদুরে আইসা ফালায়া দিছে, তেল পড়ছে, তেলের থেকে এরকম চাটাইতে আগুন ধরে গেছে, একবারে ঘর পুড়া চাই। তা এক নাম্বার অপচয় রোধ হবে, দুই নাম্বার বিপদের আশঙ্কা থাকলে দূর হবে। এখন তো এই জামানায় তো কুপি নাই, এই জামানায় তো লাইট, তাই না? ইঁদুর বিড়াল তো ধাক্কা মেরা ফেলাই দিতে পারবে না, কিন্তু জ্বালাইয়া রাখলে বিদ্যুতের অপচয় হবে কি হবে না? তার মানে নবীজি বলছেন বাতি বন্ধ করে ঘুমাইতে। বাতি তো এমনিই আমরা বন্ধ করি, তবে বন্ধ করার সময় একটু নিয়তটা করব যে এই যে বাতিটা বন্ধ করতেছি নবীজি বন্ধ করতে বলছে, বন্ধ না করলে অপচয় হবে। বিসমিল্লাহ বইলা লাইটের সুইচটা অফ করা হলো, বলে এই যে লাইটের সুইচ অফ করলো এটাও তার আমলনামায় সওয়াব যোগ হওয়ার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজ তো দুনিয়ার, কিন্তু সুন্নাত জুড়াই দিছি, শুধু একটু নিয়ত করছি যে নবী বলছে। এই যে বন্ধ করে ঘুমানো সুন্নাত, এই নিয়তে বিসমিল্লাহ কইয়া বন্ধ করছি, লাইট বন্ধ করলাম, এটাও সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দেওয়ার গুরুত্ব দিয়েছেন। এমনকি নবীজি বলেন ইজার, এই লুঙ্গির নিচ দিয়া হইলেও ঝাড়ু দিবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে লুঙ্গি দিয়াই ঝাড়ু দেওয়া সুন্নত, বরং বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলেছেন। আবার দেখুন, এখন তো শহর ঝোপঝাড় আগের চাইতে কম। গ্রাম অঞ্চলে প্রতি বছর শত শত মানুষ রাতের বেলায় কালাচ সাপের কামড়ে মারা যায়। এক ধরনের সাপ আছে কালো, যেসব অঞ্চলে ঝোপঝাড় জঙ্গল, ওই সাপগুলো গরমে থাকা পছন্দ করে, এজন্য ওরা মানুষের বসত বাড়িতে আসে। আসে কোথায়? আইসা বালিশের কোনায় আস্তে করে পেঁচায়া থাকবে, এরপরে মশারির ফাঁকের মধ্যে এসে থাকবে, বিছানার এক পাশে থাকবে। মানুষ তো টের পাইল না, আইসাই ধুম কইরা শুয়া পড়ছে একবারে। এখনো যদি ঝাড়া দিত, একটু নড়াচড়া আওয়াজ হইতো না? সাপ যখন কোথাও থাকে আওয়াজ পাইলে চলে যায়। একটু চিন্তা করেন ইসলাম কত সুন্দর। বিষাক্ত কোনো পোকামাকড় বিছানায় থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, এখন যদি সে ঝাড়া দেয় তাহলে এইটা পড়ে যাবে। বিষাক্ত সাপ থাকলে চলে যাবে, এরপরে সে সুন্দর মতো মশারি টানায় ঘুমাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন। এই কাজটা তো আমরা প্রত্যেক দিনই করি, আমাদের মা বোনরাও করে। আপনাদের সবার বাসায় বিছানা ঝাড়া দেওয়া হয়, আপনি যায় বলবেন শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রাতে বিছানা ঝাড়ু দিয়ে শুইতে। এখন তুমি তো ঝাড়ু দিবা, যখন একটু নিয়ত করবা যে এটা নবী বলছে, এই সুন্নাত আমলের নিয়তে ঝাড়ুটা দিবা। ঝাড়ু দিবে ঘরের বিছানা, নিয়ত করছে সুন্নাত নবীজি বলছে, এই কারণে এই ঝাড়ু দেওয়াটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাঁটাচলা আমরা করি না? হাঁটাচলা করি না? আমি আপনি যখন রাস্তায় হাঁটবো সুন্নাতগুলার দিকে খেয়াল রাখবো। রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবো, কারণ রাস্তার ডানে চলা সুন্নাত। নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটবো। রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে এটা সরায়া দিব। ইমাতাতুল আযা আনিত তারিক, এই যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটাও ঈমানের অন্যতম একটি শাখা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এটাও ঈমানের একটা শাখা। এখন বলেন রাস্তার মধ্যে হাঁটতেছি, দেখলাম কলার ছোকলা একটা পাশে পড়ে আছে, ফুটবল খেলার মতো ধুমছে, ওইটারে রাস্তার মধ্যে মেরে দিব, কি বলেন? হ্যাঁ,
ইট একটা রাস্তার পাশে আছে, মধ্যে থুইয়া দিব, কি বলেন? এই যে রাস্তায় যারা রাস্তায় কাজ কইরা যারা ইচ্ছা কইরা সরায় না, অনেক জায়গায় রাস্তায় কাজ করার পরে দেখছেন ভালো রাস্তা কাইটা মাটি মুটি উঠায় ফেলায় যাবো, কাজ শেষ, আর ওইটারে পরিষ্কার করবে না। ওরাও মানুষদেরকে কষ্ট দেওয়ার দায়ে অভিযুক্ত হবে। এখন আমি রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলে যদি আমার সওয়াব হয়, ঈমানের অন্যতম শাখা, তাইলে আমি যদি কলাটা খাইয়া শুকলাটা রাস্তায় ফেলাই, তাহলে সওয়াব হবে না আমার? তাহলে আমার গুনাহ হবে। তাহলে রাস্তায় কষ্টদায়ক বস্তু না ফেলা, এটাও নবীজির আদেশ। এরপরে যখন সমান জায়গায় চলবো, কয়েকবার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব সমান জায়গায়। এরপরে যদি একটু উঁচু জায়গায় উঠি, এক সিঁড়ি হোক আর দুই সিঁড়ি হোক আর পাঁচতলা হোক, উপরে যখন উঠবো কমপক্ষে কয়েকবার আল্লাহু আকবার বলবো। এখন রাস্তাটা ঢালু অথবা উপর থেকে নিচে নামতেছি, আমি পড়বো সুবহানাল্লাহ। এই যে রাস্তায় চললাম, এই নিয়মগুলো মানলাম, নিয়ত করলাম যে ডানে চলা সুন্নাত, কষ্টদায়ক বস্তু নবীজি সরায়া দিতে বলেছেন, জিকির গুলো নবীজি করতে বলেছেন, তাহলে এই রাস্তায় চলাটাও সুন্নাতের ছোঁয়া লাগার কারণে আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। একটা একটা যদি বলি তাইলে তো সারা রাত বলা যাবে। মূল কথা হলো যে দেখুন, দুনিয়ার যে কাজগুলো সুন্নাতের ছোঁয়ায় ইবাদত হয়ে যায়, আর ওই ইবাদত যদি সুন্নাতবিহীন করা হয় ওইটা আল্লাহর কাছে পৌঁছাবে না। এজন্য প্রত্যেকটা ইবাদতের সুন্নাত পদ্ধতি আমরা উলামায়ে কেরাম আমাদের ইমাম সাহেবদের কাছ থেকে শিখবো তো ইনশাআল্লাহ। এই যে বলে না সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে, কেন বলে? এই তরিকা, এই পথ ছাড়া, সুন্নাত ছাড়া ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। তাহলে আল্লাহর কাছে আমল গৃহীত হওয়ার জন্য 1 নাম্বার শর্ত ইখলাস, ধরেন নিয়তের বিশুদ্ধতা। 2 নাম্বার সুন্নাত, 3 নাম্বার ইলম দরকার। ইলম কেন? ইবাদত কবুলের জন্য ইলম দরকার কেন? কারণ ইলমবিহীন ইবাদত অনেক সময় নষ্ট হয়ে গেলেও আমলকারী টের পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু শিখবে? কমপক্ষে শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার, অতটুকু ইলমে দ্বীন প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য শেখা ফরজ। না শিখলে ক্ষতি কি হুজুর? আমরা তো ইবাদত করতেছি, ক্ষতি তো আছে। মনে করেন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কি? জোরে কোন, আরো জোরে বলেন কি? নামাজ। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে কোন, বলেন তো। এই 13টা থেকে যদি একটা ফরজ ছুটে যায়, হোক ভেতরের কিবা বাহিরের, বলেন তো নামাজ থাকবে কি থাকবে না? দেখা গেল সব ঠিক আছে, কিন্তু কাপড়ের মধ্যে এতটুকু জায়গায় প্রস্রাব লাগছে, নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে নামাজে যদি ফরজ ছুটে যায় নামাজ হবে না। এখন আমার কোন ফরজ ছুটে গেল কিনা নামাজের মধ্যে আমি বুঝতে পারবো তখন এই 13টা ফরজ আমার জানা থাকবে যখন, ঠিক না? যদি না জানি ফরজ ছুটলে কি বুঝতে পারবো? জোরে বলেন। ফরজ যে ছুটছে আমি টের পাই নাই, কিন্তু আমার নামাজও তো নাই। আমি তো সুন্দর মতো নামাজ শেষ কইরা চিন্তা করতেছি হক আদায় করে ফেলছি আল্লাহর, কিন্তু আমার যে শুরুতেই নামাজ ডিলিট হয়ে গেছে আমি টেরও পাই নাই। নামাজের ওয়াজিব 14টি, যদি যে কোনো একটি ওয়াজিব যদি ছুটে যায় সাহু সেজদা দিতে হবে, এটা ওয়াজিব। না দিলে নামাজ হবে না। বলুন তো, যে নামাজের ওয়াজিব 14টা জানে না, সে ওয়াজিব ছুটে গেলে টেরও পাবে না। টের যেহেতু পাবে না, সাহু সেজদাও দিবে না। সাহু সেজদা দিল না, তার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টি। যে কোনো একটি কারণ যদি নামাজের মধ্যে পাওয়া যায় তাইলে নামাজ থাকবে না, ভেঙে যাবে।
নামাজ তো আর কাছের গ্লাসের মতো না যে ভাঙ্গা গেলে বোঝা যাবে। এখন দেখা গেল যে কোনো একটি কারণ পাওয়া গেছে নামাজের মধ্যে, কিন্তু সে জানেও না, টেরও পায় নাই। টের না পাইলে কি বলেন তো, তার নামাজ আছে না গেছে? ইমাম সাহেব মাঝে মধ্যে সাউসিদা দেয় না? উনি দেয় কেন? উনি দেয় কারণ উনি বুঝতে পারছে যে আরে আমার তো একটা ওয়াজিব ছুটে গেছে, এই জন্য উনি দিছে। এখন আমি জানি না, আমি তো দিব না, আর আমি দিব না, আমার নামাজ হবে না। এই যে নামাজ ভঙ্গের কারণগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, ফরজগুলো জানতে হবে, সাথে সাথে তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো জানতে হবে। ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযু ভাঙ্গার কারণ, এগুলো জানতে হবে। এগুলো জানা আমাদের জন্য ফরজ। যদি এই সমস্ত ইলম অর্জন না করি, দেখা যাবে অনেক মানুষ আছে বছরের পর বছর ইবাদত করতেছে, কিন্তু তার নামাজ হয় নাই। শিখবো তো এগুলো। শুনেন, অন্যান্য সময় যেমন তেমন ভাই, আমি আবার ওই কিসসা কাহিনী, রঙ্গ রস, এ ওয়াজ আমি পারি না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও মোবারকবাদ। আমার আগেও যেই দুইজন ছিলেন, আলহামদুলিল্লাহ, যতটুকু আমার সাথে ওনাদের পরিচয়, ওনারাও এই ধরনের ওয়াজ না যে তামাশা রঙ্গ। এ ওয়াজের ময়দান ওই রঙ্গ তামাশার জায়গা না, কৌতুক দেখার জায়গা না। এখান থেকে আমি যদি আমার আখিরাতের কিছু তথ্য সামান জোগাড় করার ব্যবস্থা না করতে পারি, তাইলে এই যে কষ্ট করে 1.5 ঘন্টা বৈশা দেইকা কোনো লাভ হইল কোন? যদি কৌতুক শুনতে মনে চাই ওয়াজের ময়দানে, দরকার নাই তো, আপনি গিয়া বাড়ি গিয়া ইন্টারনেটে কৌতুক দেখেন গিয়া। এখন আমাদের অবস্থা হইছে এরকম, আমরা ওয়াজ শুনতে আসি হলো বিনোদনের জন্য। ওয়াজ মাহফিলকে বানাইছে কি এন্টারটেইনমেন্ট, এটা একটা বিনোদনের জায়গা। আসলাম, একটু হাসলাম, মজা করলাম, মাস্তি করলাম, আগামী দিন বললাম সেই ওয়াজ করছে ফাটাফাটি। ফজরের নামাজ পড়ছো? কই না না, টের পাই নেই। ওয়াজ শুনে যদি রিয়াকশন হয় ফজরের নামাজ কাজা, অমন ওয়াজের দরকার নাই। এজন্য এখান থেকে আমাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। তা সম্মানিত উপস্থিতি, এই যে রোজার মাস আসতেছে, বিশেষ করে এই সময়টাতে সব মানুষ চিন্তা করে আমি কিছু সময় বের করে একটু ইবাদত বেশি করব, কোরআন একটু তিলাওয়াত বেশি করব। এই যে আপনাদের এলাকায় একজন বড় আলেম আছেন, আপনাদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আমাদের যাদের এই বিষয়গুলোয় দুর্বলতা আছে, আমি জানি না, আপনি যদি তার কাছে গিয়ে বলেন যে হুজুর এই যে রোজার মাস আসতেছে, আমল করব, সময়টা তো কাটবে, আচ্ছা আমাদের দৈনিক 1 ঘন্টা সময় আপনি আপনার একটা নিজামে যেই বিষয়গুলো আমাদের শেখা জরুরি, হুজুর একটু শেখানোর ব্যবস্থা করেন না। বলেন তো ইমাম সাহেব কি বলবে যে না আমি খুব ব্যস্ত, এগুলা শেখাইতে পারবো না? বলবে নাকি ইমাম সাহেব? হযরতের যদি কেউ বলে, উনি কি বলবে যে না আমার অনেক ব্যস্ততা, পারবো না? উনি ব্যস্ত ঠিক, কিন্তু উনি একটা ব্যবস্থা করে দিবে যে হ্যাঁ এইভাবে এদেরকে শিখায়া দেন। অথচ আফসোসের বিষয়, আমাদের জানার শেখার সুযোগ থাকার পরেও ইচ্ছাকৃত উদাসীনতা, গাফলতির কারণে আমরা এগুলো শিখি না। মনে রাখবেন, যদি গাফলতি করি, আল্লাহ না করুক, ইবাদতগুলো যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে এরকম অনেক মানুষ হবে যে সারা জীবন যে রুকু করছে তার রুকু একটাও হয় নাই। এখন বলেন তো, রুকু করা তো ফরজ, ওর রুকু হয় নাই, তার মানে ওর নামাজ আছে? আহা, আমরা এগুলো শিখতে চাই না। এগুলো যারা আলোচনা করে, আমরা মনে করি যে ওয়াজ মাহফিলে এই আলোচনা নয়, আমরা মনে করি ওয়াজ মাহফিলে হলো ট্রাম্পরে ক্ষমতার থেকে নামাইতে হবে, হ্যাঁ, রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দিতে হবে, তাকবীরের আওয়াজে প্যান্ডেল ছিঁড়ে যাবে, আমরা মনে করি এই যে ওয়াজ মাহফিল। অথচ আমরাও ছোটবেলায় ওয়াজ শুনছি, বুজুর্গানে দিন কাটা কাটা কথায় কিছু কথা বলছে, শক্ত হৃদয়ের মানুষটার দিলটা নরম হইছে। ওয়াজের প্রভাবে কমপক্ষে 40 দিন মসজিদে মুসল্লি বেশি দেখা যাইতো। আর এখন ওয়াজের পাওয়ার কি জানেন? যেই মসজিদে দৈনিক ফজরের নামাজ হইতো, ওয়াজের ঠেলায় ওই দিন ইমাম সাহেবেরও নামাজ কাজা হয়ে যায়। সেজন্য ওয়াজ মাহফিলগুলোর সংস্কার দরকার, শুধু দেশ সংস্কার দরকার নয়, ওয়াজ মাহফিলগুলোর সংস্কার দরকার। আর আমরা অনেক আয়োজক আছি, সবাই না, অনেকে আছে, মাহফিল সফল কেন? কয় আমাদের প্যান্ডেল উপসাইয়া লোক পড়ছে, এমন লোক হইছে। আরে ভাই, এটা কি মাহফিলের সফলতা? জোরে বলেন সফলতা? হযরত জানবে, চট্টগ্রাম অঞ্চলে অনেক যাওয়া হয় আলহামদুলিল্লাহ। মনে করেন
আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন বাইচা ছিলেন, উনি যদি কোনো একদিন ঘোষণা হইতো যে দুপুর 12টার সময় একেবারে আপনাদের এই ময়দানে হযরত বয়ান করবে, এইরকম 5টা মাঠ লাগতো, তার চেয়েও বেশি জায়গা লাগতো মানুষ জায়গা দেওয়ার জন্য। অথচ আমি দেখছি, দেখা আমার, শাইখুল ইসলাম বয়ান করতেছে রাঙ্গুনিয়ায় আসরের পর 20 জন মানুষ সামনে। মাত্র কয়জন? 20 জন মানুষ। আমাদের বুজুর্গরা ওই 20 জনের সামনে যে বয়ান করতেছে, ওই বয়ানটা যেই গুরুত্ব আর যেই ধাসে, বলায় আইসা যদি 10 লাখ মানুষের সামনে হযরত বয়ান করতো, ঠিক ওই দাসেই বয়ান করবে। আমরা তো অনেক সময় চিন্তা করি যে মানুষ যদি বেশি হয় তাইলে ওয়াজ খুব স্টার্ট গিয়ার বাড়ে, মানুষ নাই তো ওয়াজের গিয়ার উঠে না। বিষয়টা এমন নয়। আমাদেরও সমস্যা, শ্রোতাদেরও সমস্যা, কিছু আয়োজকদেরও সমস্যা। আমাদের সবার সংস্কার দরকার। যদি সংস্কার হয় তাহলে ইনশাআল্লাহ ওয়াজ মাহফিলের দ্বারা আরো বেশি কল্যাণ উপকার মানুষের হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমি মোবারকবাদ জানাই আয়োজকদের যে এরা সচেতন। আমার আগে যে 2 জন আসছে 2 দিন, আমার সিনিয়র বড় ভাই, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, 2 জনই বিজ্ঞ আলেম। আল্লাহ আয়োজকদের কবুল করেন বলি আমিন। তাহলে ইলম অর্জন করতে হবে। মাদ্রাসায় সুযোগ নাই, দাওয়াত ও তাবলীগে যাওয়ার সুযোগ নাই, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাওয়ার সুযোগ নাই। আপনি ওলামায়ে কেরামের কাছে আপনার দুর্বলতার কথা তুলে ধরেন, উনি আপনার একটা রাস্তা বাতলায় দিবে। সর্বশেষ 4 নাম্বার শর্ত। অনেক সময় হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে, 1 ঘন্টা 35 মিনিট। কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? আমি আর 5টা মিনিট সময় পাবো আপনাদের কাছ থেকে? আচ্ছা, তাহলে 4 নাম্বার শর্ত, ইবাদত কবুলের অন্যতম শর্ত 4 নাম্বার, অবশ্যই আমার আপনার খাবারটা হালাল হতে হবে। অনেক মানুষ এমন আছে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট সতর্ক, কিন্তু উপার্জনটার ব্যাপারে কোনো সতর্কতা নাই। সে ঘুষের টাকা, সুদের টাকা পকেটে নিয়া কসাইয়ের কাছে গরুর গোশত কেনার সময় জিজ্ঞাসা করে, জবাই দেওয়ার সময় বিসমিল্লাহ কইছস নাকি? পকেটে টাকা কিসের? কসাইরে কেন জিজ্ঞাসা করছে বিসমিল্লাহ কইছস নাকি? ওই যে ইচ্ছা করে যদি আল্লাহর নাম বাদ দেয় তাহলে তো গরুর গোশত হালাল না। কসাইও চালাক, কই শুনেন, নামাজ কালাম পড়ি না, এটা হলো আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া এই গরুর গোশত খাওয়াইয়া মানুষের হক নষ্ট করে আপনার গোনা আমি কান্দে নিমু? আমি এত বোকা না, বিসমিল্লাহ কইছি। কয় হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো দেখা 10 কেজি দে, সবে বরাত আসতেছে তো একটু ইবাদত করতে হবে না, খাইয়া টাইয়া একটু শক্তি বানাবো। উনি ঘুষের টাকা, সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা শক্তি বানাইয়া ইবাদত করবে। তোর ইবাদত ওই জায়গায় থাকবে, 1 ইঞ্চি উপরে উঠবে না। সেজন্য খাবার হালালের সাথে সাথে উপার্জনটাও হালাল হতে হবে। হালাল উপার্জন করা এটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হালাল উপার্জন করা। এখন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এরপরে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তাহলে ওই কাজটা, ওই উপার্জনটা তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। কেন সে হালাল কাজ করতেছে? কয় হালাল উপার্জনের জন্য। বলে হালাল উপার্জনের নিয়ত আদেশ কার? বলে আল্লাহর। হালাল উপার্জন না করলে, না খাইলে আমার তো ইবাদত কবুল হবে না, এই জন্য আমি হালাল কাজ করে হালাল উপার্জন করি। এজন্য সমাজে যারা হালাল কাজ করে, এদের কাজ যত ছোট হোক, এই ছোট পেশার মানুষগুলাকে তাদের পেশার কারণে তাকে তিরস্কার করা যাবে না। অনেক সময় টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, এরা ছোট পেশার মানুষগুলাকে তিরস্কার করে। অনেক সময় তিরস্কার করার জন্য তার পরিচয়ের আগে তার কর্ম পরিচয়কে আগে সামনে আনে। অনেক সময় বলে না, এই ভ্যানওয়ালা, এই রিক্সাওয়ালা, ছোট করার জন্য বলে কি বলে না? আরে মিয়া, একজন সুদখোর, ঘুষখোর, অন্যরটা মেরে খাওয়া, ও সমাজে যত সম্মানিত হোক না কেন, ওর চাইতে ওই রিক্সা ভ্যানওয়ালা নয়, জুতা সেলাই করে যে হালাল টাকা উপার্জন করে, তার কাছে আল্লাহর দাম বেশি। ঠিক কিনা? আল্লাহর কাছে তার দাম বেশি। মনে রাখতে হবে, তার মূল্য আল্লাহর কাছে বেশি। আমরা তো দুনিয়ার পদ পদবি এটারে সম্মানের প্রতীক মনে করি। এজন্য হারাম কাজ করার পরেও তাদেরকে আমরা সম্মানের আসনে বসাই। এটা আমাদেরও দুর্ভাগ্য।
ফাসিকদের মর্যাদা সম্মান দেখালে আল্লাহ বেজার হয়ে যায়। এজন্য ছোট পেশার মানুষ, কোনো পেশাই ছোট নয়, আমরা আমাদের পরিভাষায় বলতেছি। হালাল উপার্জন যে করে তার কর্মকে আমরা কখনো তিরস্কার করব না। তাহলে 1 নাম্বার উপার্জনটা হালাল, সাথে সাথে খাবারটাও হালাল। যদি কারো খাবার উপার্জন হালাল না হয়, হারাম হয়, তাহলে তার ক্ষতি কি বলে? 1 নাম্বার, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এক ব্যক্তি দীর্ঘ সফর করে উস্কো খুস্কো চলে মলিন চেহারায় বাইতুল্লাহ ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। তার দোয়ার অবস্থা এমন, সাহাবায়ে কেরাম মনে করেছে যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরাইয়া দিবেন না, নিশ্চিত দোয়া কবুল হবেই। কিন্তু এই ব্যক্তির অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিলেন। নবীজি বললেন, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? 2 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাইয়া যতই নাদুস নুদুস হোক, ওইটা হবে যার নামের জ্বালানি, ওইটা জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার, সবচেয়ে বড় ক্ষতিগুলার মধ্যে আর একটা ক্ষতি, যে হারাম খায়, অপবিত্র খায়, আল্লাহ তাআলার কাছে তার ইবাদত কবুল হয় না। তাহলে 4টি শর্তের কথা বললাম। যদি দুনিয়া আখিরাতে ইবাদতের প্রতিদান লাভ করতে চাই, তাহলে ঈমান তো থাকা লাগবেই, এটা ছাড়া সম্ভব নয়। 2 নাম্বার, যেই বিষয়টা, যেই শর্তগুলোর আলোকে আমার আমলটা করতে হবে, যেই শর্তগুলোর আলোকে আমল করলে আল্লাহর দরবারে আমলটা গৃহীত হবে, 1 নাম্বার আমলটা হবে কার জন্য? জোরে বলেন। 2 নাম্বার, কার তরিকায় হবে? নবীজির তরিকায়। 3 নাম্বার, আমল যেগুলো করব ওইগুলার ব্যাপারে ইলম অর্জন করব, তাহলে আমার আমলটা হবে নিরেট, আমার আমলটা বাতিল হবে না। 4 নাম্বার, আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, অবশ্যই অবশ্যই আমার উপার্জন আর খাবারটা হালাল হতে হবে। এই শর্তের আলোকে যখন কোনো ইমানদার নারী পুরুষ নেক আমল করবে, বলেন তো নারী পুরুষের করা ওই নেক আমলের কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। প্রথমত দুনিয়ায়, ওই যে শুরুতে মুসলিম শরীফের একটা হাদিস বলেছিলাম, কিছু প্রতিদান আল্লাহ দিবেন দুনিয়ায়। দুনিয়ায় কি দিবে? আল্লাহ তাআলা বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই ইমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করবে। হায়াতে তাইয়্যিবা, কেউ বলেন এটা আখিরাতের জীবন, অধিকাংশ মুফাসসির বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সহ সকলের কথাগুলো একসাথে আপনাদের বলতেছি। হায়াতে তাইয়্যিবা, অনেক সময় আমাদের জন্য, আমরা অনেকের জন্য দোয়া করি, অনেক সময় আমাদের ইমাম খতিব সাহেবরা দোয়া করে, আল্লাহ অমুককে হায়াতে তাইয়্যিবা দান করেন। বলি কি বলি না? বলি না? আমরাও বলি, আমাদের জন্যও বলে, ইমাম সাহেবরা বলে দোয়ার মধ্যে, আল্লাহ অমুক ভাইরে হায়াতে তাইয়্যিবা দেন। কি সেই হায়াতে তাইয়্যিবা? হায়াতে তাইয়্যিবা এক ব্যাখ্যা, আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে। শান্তিময় পবিত্র জীবন। শুনুন, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। যেমন একজনের গরম লাগতেছে, গরম লাগতেছে, এই গরম যেন না লাগে এই জন্য ফ্যান দিছে, ফ্যান। এখন ফ্যানেও গরম যায় না, টাকা পয়সাও আছে, এবার এসি লাগাইছে, এসি। এখন শরীরে ঠান্ডা লাগে না? এখন মনে করেন একজনের বাড়িতে এসি আছে, সব আছে, কিন্তু ওই লোকটার 2টা ছেলে মাদকাসক্ত। এ লোকের বাড়ি এসি আছে, ঘর ঠান্ডা, হৃদয় এইটা কি এসি দিয়া ঠান্ডা হইব? এই জন্য শান্তির সম্পৃক্ততা অন্তরের সাথে, আর সুখের সম্পৃক্ততা আসবাবের সাথে। সুখী মানুষ শান্তি নাও থাকতে পারে, আর যার শান্তি আছে সে সুখী মানুষ, তার সুখের জন্য আসবাব লাগে না।
কেন? বলে তার হেডকোয়ার্টারই ঠান্ডা। ঠিক কিনা বলেন? এই জীবনটা আল্লাহ তারে দিবে, এই জীবনে কোনো অপবিত্রতা থাকবে না, এজন্য পবিত্র শান্তিময় জীবন আল্লাহ তারে দিবে। 2 নম্বর, অমুখাপেক্ষী জীবন দিবে। অমুখাপেক্ষী জীবন মানে দুনিয়ায় তার যা প্রয়োজন, একটা হলো বিলাসিতা আর একটা হলো প্রয়োজন। যেমন আমরা খাই কেন খাই? হ্যাঁ, বাঁচার জন্য না, ক্ষুধা নিবারণের জন্য খাওয়া দরকার। হ্যাঁ, কারণ যাই খাই খাওয়ার পরে সব তো একই, নাকি উল্টাপাল্টা কিছু হয়? আবার খাই হলো ক্ষুধা নিবারণের জন্য। তাহলে আমার খাবারটা প্রয়োজন কতটুক, ক্ষুধা নিবারণ যতটুকু, এটুকু হলো প্রয়োজন। এরপরে মানুষ খায়, অসুবিধা নেই। তাহলে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী জীবন দিবে মানে দুনিয়ার কোনো প্রয়োজনের জন্য মানুষের কাছে তার হাত পাতা লাগবে না, আল্লাহ তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে। মানুষের থেকে তাকে আল্লাহ মুখাপেক্ষী রাখবে, আর মানুষ আল্লাহর মুখাপেক্ষী, এটা তো হইতেই হবে, এছাড়া তো উপায় নেই। দুনিয়ার মানুষ থেকে অমুখাপেক্ষী জীবন আল্লাহ দিবে। 3 নাম্বার, স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। যদি কোনো ব্যক্তির স্বল্পে তুষ্টতা না থাকে, ও যদি 1000 কোটি টাকার মালিক হয়, ওর অভাব দূর হবে না। এজন্য নবীজি বলেন আল গিনা গিনান নাফস। হযরত একটা হাদিস বলতেছিলেন, ওই হাদিসেরই একটা অংশ এটা। ওই হাদিসের মধ্যেই আছে ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে এটার উপরে সন্তুষ্ট থাকো, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। আল্লাহ তাআলা ওই রকম জীবন দিবে যে আমার যতটুকু আল্লাহর পক্ষ থেকে আসবে আলহামদুলিল্লাহ, আর একজনেরটা দেখা উস্কো খুস্কো হবে না, আল্লাহ স্বল্পে তুষ্টতা দিবে। এরপরে সবচেয়ে বড় যেই জিনিসটা আল্লাহ দিবে, বলে ইবাদতে মজা আল্লাহ দান করবে। এক বুজুর্গ বলেন, দুনিয়ার রাজা বাদশারা যদি বুঝতো ইবাদতে মজা কি, আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকতো, তাহলে তারা যুদ্ধ করতে পিছপা হতো না ওই জিনিস কেড়ে নেওয়ার জন্য। বলে আল্লাহ এরকম একটা জীবন দিবে। বলেন তো, যেই জীবনে মানুষের কাছে চাওয়া লাগবে না, যেই জীবন হবে শান্তিময়, যেই জীবন হবে অমুখাপেক্ষী, যেই জীবনে স্বল্পে তুষ্টতা, যেই জীবনে ইবাদতে মজা, এর চাইতে পবিত্র জীবন হায়াতে তাইয়্যিবা আর কিছু হতে পারে? এটা আল্লাহ দিবে দুনিয়ায়। আখেরাতে কি দিবে? বলে যেই ইবাদত আমরা করি, এই ইবাদতের দিয়া আখেরাতে জান্নাত তো বহুদূর, এটা গ্যারান্টি পাওয়া যাবে না, এর আগেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো দয়ালু। আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমরা যে আমল করি তার চাইতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে দিবে। সেটা কি? সেটা হলো জান্নাত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি, সেটা হলো আল্লাহর দিদার। আর এটাই হলো একজন মুমিন নরনারীর সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানকে পরিশুদ্ধ রেখে ওই শর্তগুলোর আলোকে আমল করে দুনিয়া আখেরাতের কল্যাণ আল্লাহর পক্ষ থেকে লাভ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين দীর্ঘ সময় দিনই আলোচনার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দিন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ, খাস করে এই মাহফিল আপনি কবুল করেন। হাসপাতাল ও কালীবাড়ি রোডস্থ যুব তাফসীর কমিটির উদ্যোগে এই 3 দিনের আয়োজন কবুল করেন। আয় আল্লাহ, উলামা হযরত 3 দিন ব্যাপী যে যা আলোচনা করেছে
শ্রোতারা যে যতটুকু শ্রবণ করেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, খাস করে মাহফিল কামিয়াবির জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নেন। মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন।